সিন্দুর রানাত করেছে দুই দিলেন দেবী রাতে দেবী দিলেন কবে পাইলেন সিন্দুরের পুত্র আরে রাম লক্ষ্মণ দুই ভাই তারা করে সিন্দুর কলা সেই সিন্দুর তোলাবিকা পাস করে পুরুষ না থাকলে সিন্দুর পরিবার যুক্ত নয় পুরুষ না থাকলে সিন্দুর পরে কেমন যাওয়া বলে পরে সিন্দুর পাইতে সিটা সিন্দুর কপালে সিন্দুর তোলা যেগুলো ডাক পড়েছে সিন্দুর ফুটা তৈরি করবো। শুভ দুপুর বন্ধুরা, ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। অনেক দেরি করে আজকে ভিডিওটা শুরু করেছি জানো তো, বেলা বাজে ওই 11:30 কি 12টা নাগাদ। সকালে সমস্ত কাজ হয়ে গেছে, রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কাজ শেষ। আর আজকে যেহেতু তাড়াতাড়ি সমস্ত কাজ হয়ে গেছে, ভাবলাম চলো ডেইলি রুটিনের বাইরে যে কাজগুলি থাকে সেই কাজগুলি করার চেষ্টা করব আজকে। আর হ্যাঁ, পুরো ভিডিওটার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে অনুরোধ রইল। প্রত্যেক দিনই ভাবি কাজগুলি করব, কিন্তু সকাল থেকে রাত্র হয়ে যায় প্রত্যেক দিন ডেলি রুটিন কাজ করতে করতে। আজকে যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে রান্নাবান্না খাওয়া দাওয়া, আজকে ভাবলাম চলো শোকেসটা একটু গুছিয়ে নিই। সমস্ত কিছু নামিয়ে নিলাম, ফটোগুলিকে ওয়াইপস দিয়ে মুছে নিচ্ছি। ইনি হলো মেলাগড়ের পাগলি মাসি, ওনার একটা ফটো রয়েছে ঘরে, এটা মুছে নিলাম। আর এইটা হলো কালিমার ফটো, তোমরা সবাই চিনো। এই ফটোটা আমার শাশুড়ি মা থেকে প্রথম উপহার পাওয়া। আমার মা যখন মেলায় গিয়েছিল আমাকে ফোন করে বলেছিল তোমার জন্য কি আনবো, তো আমি বললাম আমার জন্য একটা ছোট্ট থেকে কালিমার ফটো আনবে, ভীষণ প্রিয় আমার কালিমা জানো তো। তো এইদিকে দেখো, এইটা হলো আরেকটা কালিমা আর শিব ঠাকুরের ফটো, এটা আমি এনেছিলাম। এইটা হলো আমাদের গুরুদেব যাদের থেকে আমরা মন্ত্র নিয়েছি বিয়ের পর আর কি, আমার ইনার ফটো আর কি। তো চলো এখন টুকটুক করে শোকেসটা যা আছে আমার দাদি গুছিয়ে নিই। সবারই তো ইচ্ছে করে তার ছোট্ট ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে রাখতে, তো ইচ্ছে থাকলে তোর উপায় হয় না, গুছাতে গেলে তো টাকারও প্রয়োজন হয় তাই না। তো আমার কাছে যেহেতু সেরকম সাধ্য নেই সুন্দর করে গুছানো, যা আছে তা দিয়েই কিন্তু আমি আমার এই ছোট্ট শোকেসটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো চলো দেখতে থাকো। বারান্দার অবস্থা দেখো কি করে রেখেছে দুই মেয়ে মিলে। আর হ্যাঁ গো, একটা কথা তো বলাই হয়নি, এই ভিডিওটা কিন্তু সপ্তাহখানেক আগের ভিডিও, এখনকার নয়। তো করে রেখেছি, ডিলিট করতে তো আর ইচ্ছে হয় না, অনেক কষ্ট করে করেছি। এখন যেহেতু হাতে সময় আছে, তো টুকটুক করে কিন্তু সব কয়টা ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বারান্দাটা পরিষ্কার করে দেখো, এগুলি বেরিয়েছে শোকেস থেকে। এগুলি না তোমাদের দাদা ফেলতে দেয় না, সমস্ত কিছু রেখে দেয়, বলে গৃহস্থর নাকি সব কিছু প্রয়োজন হয়। আরে বাবা, যেগুলি ডেট থাকে না এগুলি তো ফেলে দিতে হয় তাই না। তো এগুলি ফেলে দিলাম। আর শোকেসটা গডরেজটা মুছে চলে আসলাম স্নান দান করে একদম বাইরে। এতগুলি কাপড় কিন্তু আমি ধুয়ে দিয়েছি রান্না করে আর কি। আর এগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি শুকিয়ে গেছে, বাইরে যে পরিমাণ বাতাস দিচ্ছে, আর রৌদ্র তো বলে লাভই নেই, ভীষণই রৌদ্র। সমস্ত কাজবাজ সেরে চলে আসলাম এখন উঠানটা লিপতে। উঠান লিপবো, কারণ আগেই তো বললাম ভিডিওটা অনেক দিন আগের। তো আজকে উঠানটা লিপে নিচ্ছি, কেননা কালকে বাড়িতে দেবে সত্যনারায়ণ পুজো, আর পুজো তো উঠানেই দেয়। তো সেজন্য যে জায়গাটায় পুজো দেবে সেই জায়গাটা কিন্তু আমি উঠানটা লিপে নেব। ভালো সবটা লিপলেও হতো, কেননা যে পরিমাণ ধুলো বালু বাতাসের সঙ্গে ঘরে যাবে, কিন্তু কি বলতো গোবর নেই। তো এই গোবরগুলি 3-4 দিন বাবা খুঁজে খুঁজে এনেছে মানুষের বাড়ি থেকে, তারপর মাঠ থেকে আর কি। তো যেগুলি গোবর আছে সেগুলি দিয়েই কিন্তু আমি অর্ধেকটা উঠান লেপে নেব, যে জায়গায় পুজো দেবে আর কি। তো বুঝতেই পারছো, বাড়িতে ছোট্ট হোক বা বড় হোক, পুজো অনুষ্ঠান হলে কিন্তু ভীষণ কাজ থাকে। মেয়ে দুইটাকে নিয়ে যে ভিডিও করা কতটা কষ্ট তা আমি তোমাদেরকে কি বলবো। এখানে যদি মোবাইলটা রেখে যাই আমি সামনে ভিডিও করতে, এসে দেখি মোবাইল আর জায়গায় নেই, ওরা নিয়ে চলে যায়। তো পরের দিন পুজোর ভিডিওটা আমি ভেবেছিলাম করব, কিন্তু মেয়েদের জন্য আর করা হয়নি। তো দেখো আমার কিন্তু লেপা হয়ে গেছে, আমি একা লেপিনি, দিদিও এসে লেপেছে। তো এর মধ্যে কিন্তু মোবাইলটা আমি চার্জে বসিয়ে দিয়েছিলাম। এই যে গোবর যতটুকু হয়েছে ততটুকু দিয়ে কিন্তু আমি অর্ধেকটা উঠান লেপে নিয়েছি।
3টার সময় বসেছিলাম উঠানটা লেপতে, তো অর্ধেকটা উঠান লেপা হয়েছে। আমি একা লিপিনি, দিদিও এসেছিলো, ওই বাড়ির দিদি এসে আমার সঙ্গে লিপেছে, দুজন মিলে কিন্তু অর্ধেকটা উঠান লেপেছে। তো এখন বাজে প্রায় 4:30টার মতো। একটা অনুষ্ঠান বাড়িতে করলে না, অনুষ্ঠানটা ছোট হোক বা বড়, অনেক প্রচুর কাজ থাকে। অনুষ্ঠানের আগের দিনও থাকে, অনুষ্ঠানের দিন তো থাকবে, আর পরের দিনও তো প্রচুর কাজ থাকে। তো কালকে আমাদের বাড়িতে ছোট্ট করে দেবে একটা সত্যনারায়ণ পুজো আর কি। কার না ইচ্ছে করে ভালোবাসা পেতে বলো, আমারও খুব ইচ্ছে করে জানো তো। প্রত্যেক দিন আমি ছোট্টখাটো যেটাই যতটুকু পারি আমার ডেইলি ব্লগ শেয়ার করে তোমাদের থেকে ভালোবাসা পেতে। ভালোবাসাটা কিন্তু টাকা দিয়ে কিনে পাওয়া যায় না, এটা অর্জন করতে হয়, তাই না বলো? তো আমার কিন্তু ইচ্ছে করে, কিন্তু আর করে উঠতে পারি না মেয়েটাকে নিয়ে। মেয়েটা তো আমার ছোট, আর এখন ভাগ্নিও আছে সাথে, দুজন মিলে ভীষণ দুষ্টামি করে। আমার রুটি করা দেখে কিন্তু অনেক মানুষই অবাক হয়। সবাই বেলনিতেও কিন্তু এত সুন্দর করে রুটি করতে পারে না, আমি যেভাবে থাল আর গ্লাসে করে আর কি, এটা আমার অভ্যাস হয়ে গেছে। এমন নয় যে বাড়িতে আমার রুটি করার বেলনি নেই, আছে, কিন্তু আমার বাড়িতে মানে আমার বাবার বাড়িতে যখন ছিল না তখন মাকে দেখতাম এরকমভাবে করতে, তাই আমারও অভ্যাস হয়ে গেছে এরকম করতে। বলে না মানুষ অভ্যাসের উপর নির্ভরশীল, তো আমার সেই অভ্যাসটার মানে ভুলতে পারিনি, আমি থাল গ্লাসেই করি। আর এদিকে দেখো মেয়ের কাণ্ড, যত দিন যাচ্ছে ততই কিন্তু দুষ্টামিটা ওর বাড়ছে। তো চলো বন্ধুরা, আমার আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। কীরকম লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবে না। তো চলো, তোমরা সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, দেখা হবে পরের কোনো ভিডিওতে। কানে ধরো সুন্দর করে, হ্যাঁ বসো, উঠো।